তো আমরা আমাদের HTML স্ট্রাকচারটা নিয়ে নিলাম। এই স্ট্রাকচারের মধ্যে আমরা কি করব, আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করব। এটার এখানে দেখতে পাচ্ছি এটা হয়তো একটা ইমেজ বা ফন্ট যা কিছু একটা আছে। এখানে একটা h1 বা h2 আছে, এখানে একটা বাটন দেখতে পাচ্ছি। এরপরে এর নিচে দেখতে পাচ্ছি এরকম একটা কিছু আছে। তারপরে তার নিচে একটা এরকম একটা সেকশন আছে, সেকশন। দেন তার নিচে আরো কিছু ডিজাইন আছে যেগুলো আমরা করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটা যদি আমরা বানাতে চাই, বা আপনার যদি কোনো ক্লায়েন্ট কোনো ওয়েবসাইট বলে যে আপনি আমাকে এই ওয়েবসাইটটা ডিজাইন করে দিবেন বা বানিয়ে দিবেন, তার জন্য অবশ্যই আপনাকে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্ট বলতে এই যে কোথায় কি লেখা হবে, কোথায় বা কি কি ইমেজ এখানে ইউজ হবে, এইগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, এর জন্য এখন ধরেন আমরা যদি এই ওয়েবসাইটটা করি, তাহলে আমাদের তো অবশ্যই এই ইমেজগুলো লাগবে। যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, দেন এখানে একটা ইমেজ আছে, এই যে এটা। দেন আমাদের কি আছে, এই যে দেখতে পাচ্ছি যে নিচে একটা এই যে একটা ভিডিও, মেবি একটা ভিডিও আছে। দেন হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের নিচে এরকম কিছু একটা আছে। কিন্তু আমরা যে এই ইমেজগুলো তো আমাদের লাগবে, এই ইমেজগুলো বা এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ফন্টের ইমেজ, এগুলো তো আমাদের লাগবে। এগুলো আমরা কিভাবে ডাউনলোড করব? এটা ডাউনলোড করার জন্য আমরা যদি চাই এক ক্লিকে সব ইমেজগুলো ডাউনলোড করতে পারি, এটার জন্য আমরা অফকোর্স মজিলা ইউজ করব। যেমন আমরা যদি এইটাকে একটু কপি করি, এই জিনিসটাকে আমি জাস্ট কপি করে নিলাম। এখন যদি আমি মজিলাতে ওপেন করি, মজিলা মজিলা ওপেন করে আমি জাস্ট হচ্ছে আমার এই ওয়েবসাইটটার ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি যে ইউআরএলটা কপি করেছিলাম ওটা পেস্ট করে দিলাম। একটু ওয়েট, আসতেছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমার ওই ওয়েবসাইটের লিংকটা যখন আমি আমার মোজিলাতে সার্চ করেছি, দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা এখানে আসছে। ঠিক আছে। এখন এখান থেকে আপনি চাইলে এই ইমেজগুলো সব ডাউনলোড করে নিতে পারেন। সেটা কিভাবে? এইটা ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল এই উপরে দেখেন, এই যে আমার লিংকটা আছে, এই যে লিংক, এই লিংকের পাশে একটা অপশন আছে আমার এখানে সিকিউর বা আনসিকিউর, যে করে হয়তো এটা সিকিউর না, এই জন্য লেখা আছে যে সিকিউর নট, কানেকশন নট সিকিউর। কিন্তু যদি আপনার কানেকশন সিকিউর থাকে, ডোমেন হোস্টিং যদি আপনার ভালো কোনো ডোমেন হোস্টিং থেকে নিয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটা সিকিউর দেখাবে। এরপরে দেখেন আমরা এই সিকিউরিটির উপরে ক্লিক করে কানেকশন নট সিকিউরিটির উপরে ক্লিক করতেছি। দেন আমরা কি ইউজ করতেছি, মোর ইনফরমেশন। এখানে ক্লিক করার পরে এই অপশনটা আপনারা এভাবেও নিতে পারেন, অথবা আপনারা যদি কন্ট্রোল আই প্রেস করেন, তাহলেও এই অপশনটা আপনাদের চলে আসবে। শর্টকাটে আপনারা কন্ট্রোল আই ইউজ করতে পারেন, আর যদি ম্যানুয়ালি যেতে চান সেটাও আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন এখান থেকে আমি মিডিয়াতে যাচ্ছি। মিডিয়া, এখান থেকে মিডিয়ার মধ্যে আমি মেবি ইমেজগুলো পাওয়ার কথা, আমি যে সিলেক্ট অল দিই, সিলেক্ট অল দিয়ে আমি জাস্ট হচ্ছে এটাকে সেভ এস করব। সেভ এস কোথায় করব, আমি হচ্ছে আমার পারপেচুয়াল অল ব্যাচ, দেন হচ্ছে ফ্রাইডে 6th ক্লাস, এই ইমেজের জায়গায় আমরা এটা রিপ্লেস করে দিচ্ছি। এটা আমি কেটে দিলাম। এখন আমি একটু চেক করে আসি আমার এটা আদৌ ডাউনলোড হয়েছে কিনা। আমি তো অবশ্যই ফ্রাইডে 6th ক্লাস ইমেজ। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজগুলো যে সব ডাউনলোড হয়ে গেছে। বুঝতে পেরেছেন তো বিষয়টা, আপনারা কিভাবে ইমেজটা আসলে ডাউনলোড করবেন, এই জিনিসটা বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। আমি আমি চাচ্ছি কি আমার ওয়েবসাইটের এই এই ওয়েবসাইটের মধ্যে যে ইমেজগুলো আছে এগুলোকে আমি ডাউনলোড করব। হ্যাঁ, শুধু এইটা না, আপনারা ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতেই এইভাবে করে আপনারা ইমেজ ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে। এই ওয়েটার খুবই সিম্পল অ্যান্ড হচ্ছে খুবই কার্যকরী, কারণ আপনি একটা একটা ইমেজ আপনি ডাউনলোড করবেন, আবার অনেক জায়গায় ইমেজ ডাউনলোড হবে না, প্রবলেম করবে, এই জন্য এই ওয়েটা ইউজ করবেন। আমি ফার্স্ট অফ অল এই সিস্টেমটা অবশ্যই ক্রমে নাই, গুগল ক্রমে নাই, যার কারণে আমি মজিলা ইউজ করতেছি। আমি এখানের আমার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, দেন হচ্ছে মজিলা ওপেন করেছি। মজিলা ওপেন করার পর আমি আমার ওই যে লিঙ্কটা কপি করেছি সেটা আমি এখানে পেস্ট করে ইন্টার প্রেস করলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে ওই ওয়েবসাইটটা চলে আসছে। এখন এই ওয়েবসাইট থেকে আমি আমার ইমেজগুলো ডাউনলোড করব। এই যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে একটা ইমেজ, দেন এই যে ইমেজগুলো আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আমি সিকিউরের উপরে ক্লিক করতেছি। এখান থেকে কানেকশন নট সিকিউর, দেন হচ্ছে মোর ইনফরমেশন। এখান থেকে আমি জাস্ট মিডিয়ার মধ্যে ইমেজগুলো পেয়ে যাব। এটা হচ্ছে আমার ম্যানুয়াল।
বা আমি যদি কিওয়ার্ড শর্টকাট ইউজ করি কন্ট্রোল আই, তাহলে আমার এটা চলে আসবে। দেন আমি মিডিয়া থেকে সিলেক্ট অল, দেন হচ্ছে সেভ ইমেজ। ব্যাস, এখন আমি জাস্ট যদি সেভ করি, আমি যদি পারপেচুয়াল ফ্রাইডে 6 ক্লাস এই ইমেজের জায়গায় এটা রিপ্লেস করে দিই, তাহলে আমার ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবার কথা। আমি যদি এটা কেটে দিই, একটু এখানে এসে রিলোড করি, দেখেন রিলোড দেখা যায়। এখন দেখেন সব কিছু ডাবল ডাবল হয়েছে, মানে এর আগেও একটা একটা ছিল, এখন আবার ডাবল হয়েছে। তার মানে যদি ডাবল হয়ে থাকে, আমরা কাজ করি কন্ট্রোল অল্ট, আমরা সবগুলোকে ডিলিট করে দিলাম। এখন দেন আমি আবার মজিলাতে আসলাম, এখান থেকে কন্ট্রোল আই প্রেস করলাম, মিডিয়া সিলেক্ট অল, সেভ এস। এখান থেকে জি বলুন। আমরা ইমেজটা ডাউনলোড করার পরে আমরা আমাদের কোডিং এ চলে আসলাম। কোডিং আসার পরে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ইমেজগুলো আছে। এখন আমি যদি সাবলাইমে আসি, আসার পর আমি ইমেজ ফোল্ডারের মধ্যে আমার ইমেজগুলো দেখতে পাবো। এখন আমি চাচ্ছি আমার এই ইমেজগুলো দিয়ে আমি কি করব, এই ওয়েবসাইটের মতো আমার ওয়েবসাইটটাকে আমি কাস্টমাইজেশন করার চেষ্টা করব। আচ্ছা, এর আগে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কি এখানে কি কি আছে। যেমন ধরেন এই পুরোটা হচ্ছে একটা, অবশ্যই কি একটা হেডার, এটা একটা হেডারের মধ্যে করা হয়েছে। এই হেডারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল দুই পাশ থেকে একটা গ্যাপ, তার মানে এখানে এখানে একটা কন্টেইনার আছে, এখানে একটা অ্যান্ড হচ্ছে এখানে একটা, তার মানে দুই পাশে দুইটা কন্টেইনার আছে, কন্টেইনার মানে স্পেস। এরপরে দেখতে পাচ্ছি এখানে একটা মেনু আছে বা লিস্ট আইটেম আছে, ঠিক আছে। এটা অবশ্যই একটা হেডারের মধ্যে কন্টেইনারের মধ্যে আলাদা ডিভ নিয়ে করছে। এখানেও আলাদা একটা ডিভ নিয়ে একটা লোগো নিয়েছে, এখানে আলাদা একটা ডিভ নিয়ে এখানে বাটন করেছে। দেন ওই কন্টেইনার অ্যান্ড হেডারের মধ্যে এখানে হয়তো একটা লেখা বা একটা ইমেজ নিয়েছে। এই তিনটাকে একটা ডিভের মধ্যে এখানে একটা এইচ অন অ্যান্ড এখানে একটা মেবি একটা বাটন, হ্যাঁ এইটার মতনই এখানে একটা বাটন, ঠিক আছে। এইটা মোটামুটি এইভাবে ডিজাইন করা হয়েছে। এখন যদি আমরা একটু ম্যানুয়াল এইভাবে করার চেষ্টা করি, আপনারা যে কোনো কাজ করার আগে সর্বপ্রথম এটাকে মেজারমেন্ট করে নেবেন। মেজারমেন্ট শব্দের অর্থ হচ্ছে মানে আপনি এটাকে প্রথম নিজের মতো করে গুছিয়ে নেবেন, আগে নিজে বুঝবেন যে এটা কিভাবে আসলে কিভাবে করা যাবে, দেন হচ্ছে আপনি ওইভাবে অ্যাপ্লাই করবেন। আগে এটাকে এই ওয়েবসাইটটাকে যে কোনো একটা ওয়েবসাইট আগে দেখতে হবে, দেখে বুঝতে হবে যে এটা কিভাবে কিভাবে করছে বা কি কি এখানে ইউজ করছে, ঠিক আছে। আগে প্রথম বুঝবেন, দেন হচ্ছে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এখানে সাবলাইমে আসলাম, আসার পরে আমি জানি যে এটা অবশ্যই একটা হেডারের মধ্যে করা হয়েছে। তাহলে আমি যদি এখানে একটা হেডার নেই, আমি এখানে দিলাম হেডার। হেডারের মধ্যে আমার কি ইউজ করতে হবে, এই হেডারের মধ্যে প্রথম অবস্থা দেখতেছি দুই পাশে কন্টেইনার আছে। তাহলে আমি যদি লিখি যে আমি লিখলাম ডট কন্টেইনার, ঠিক আছে। এই কন্টেইনারের মধ্যে কি আছে, এখানে একটা লিস্ট মেনু আছে, এখানে দেখতে পাচ্ছি একটা লোগো বা লোগোর ইমেজটা আছে, এন্ড এখানে একটা কি আছে, দুইটা বাটন। তাহলে ফার্স্ট অফ অল আমরা এই যদি মেনুটা করতে চাই, মেনুটা করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, আমরা এর আগের ক্লাসে করেছি, কেউ একজন বলেন আমাকে। হ্যাঁ, ইউএলএলআই তো নিব, কিন্তু এর আগে আমাদের কি করতে হবে, আমরা শুরুটা কিভাবে করব। ধরেন এখান থেকে আমি এখন কি লিখবো, এখানে কি লিখবো এখন আমি। আচ্ছা, মেনুটাও অবশ্যই আমাদের কি ডিভের মধ্যে হইতে হবে না, ডট মেনু। হ্যাঁ, এখন আমার এখানে মেনুটা নিছি, মেনু নেওয়ার পর আমার কাজ হচ্ছে অবশ্যই এটা একটা ন্যাববার, অবশ্যই এটা একটা ন্যাববার। ন্যাববারের জন্য আমরা নিলাম ন্যাভ, দেন এর নিচে আমরা নিলাম ইউএল, দেন আমরা নিলাম এলআই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই ক্লিকেবল, ক্লিক হচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ আমরা লিঙ্কটাকে অফ করে দিলাম। এখানে যদি আমরা লিখি হোম, তাহলে আমরা জানি আমাদের এই হোমের মতন এখানে আসার কথা, ক্লিকেবল হবার কথা। আমি যদি এটাকে একটু ওপেন করি, দেখতে পাচ্ছি আমার এটা ক্লিকেবল হচ্ছে বা ক্লিক হয়, তাই তো। আচ্ছা, এইটার থেকেও আপনারা চাইলে আর একটু শর্টকাটও ইউজ করতে পারেন। আপনারা বুঝলাম নাকি। তাহলে আমরা কি করেছিলাম, এই সাবলাইমের মধ্যে এসে আমরা মেনুর মধ্যে চাইলে একটা শর্টকাট ইউজ করতে পারি, ন্যাভ, দেন হচ্ছে আমাদের লেস দেন, দেন যদি আমরা ইউজ করি ইউএল, দেন লেস দেন, দেন এলআই, দেন আমাদের লেস দেন, দেন হচ্ছে এ। এইভাবে করে আমরা পুরোটা একবারে নিতে পারি। নিয়ে দেন হচ্ছে আমরা এখানে লিঙ্কের জায়গায় একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি লিখতে পাচ্ছি HOME, হোম, সেভ করলাম।
এখন আমি আমার ক্রমে চলে আসছি, এখান থেকে আমি একটু এখানে দেখি কি কি লেখা আছে। হোম আছে, পেজেস আছে, ব্লকস অ্যান্ড এলিমেন্টস। তাহলে আমি যদি হোম, দেন হচ্ছে আমার পেজেস, দেন হচ্ছে আমার ব্লকস, ব্লকস, দেন হচ্ছে আমাদের এলিমেন্টস, ঠিক আছে, এলিমেন্ট, ঠিক আছে, সেভ করলাম। এতটুকু সেভ করার পরে আমি যদি আমার ক্রমে আসি, এখানে যদি রিলোড করে দেখতে পাবো আমার এখানে হোম, পেজ, ব্লকস, এলিমেন্ট এই চারটা আমার পেয়েছে। এরপরে আমার তারপরে কাজ কি, অবশ্যই এখানে যে স্ট্রাইক নামে ইমেজটা আছে এটা আমাকে নিতে হবে। তাহলে এটা আমি কোথায় নিব, যেমন আমার মেনু ডিভ যেখানে শেষ, এই কন্টেইনার ডিভের মধ্যে আমি একটা ডিভ নিব, ডট লোগো নামে একটা ক্লাস নিতে পারি। দেন এইটার মধ্যে আমি চাইলে আমার ইমেজটা বসাইতে পারি আইএমজি। এই সোর্স ফাইলের মধ্যে আমি আইএমজি ফোল্ডারের মধ্যে ইমেজ আছে। এখন ইমেজটার কি নাম সেটা আমরা একটু দেখে আসি। ইমেজটার নাম হচ্ছে লোগো লাইট পিএনজি। তাহলে আমরা যদি এখানে লিখি লোগো লাইট পিএনজি, সেভ করলাম। এখন আমি যদি আমার ক্রমে এসে এখানে রিলোড করি, ইমেজটা দেখা যায়। হ্যালো, আচ্ছা, এখন বলেন তো প্রবলেমটা কই, কেন দেখা যাচ্ছে না, কেউ বলতে পারবেন? এটার কারণ হচ্ছে ইমেজটা দেখেন হোয়াইট, হোয়াইট, এই যে হোয়াইট, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে হোয়াইটটা আসতেছে না। আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দেন, সিএসএস এর মধ্যে গেলাম, আমি যদি এখানে বলি যে পুরো বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, দেখেন ব্যাকগ্রাউন্ড আমি একটা কালার দিলাম, নাম হচ্ছে গ্রে, সেভ করলাম। এখন যদি আমি ক্রমে আসি, এখানে এসে রিলোড করি, আমার কি এটা লিঙ্ক হয়েছে, স্টাইল ডট সিএসএস, আচ্ছা সেভ করি, সেভ, সেভ করলাম। এখানে এসে রিলোড, এখন দেখছেন এখানে লোগোটা দেখা যায়। তার মানে আমাদের ইমেজটা হোয়াইট ছিল, তো তাই হচ্ছে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে না। ওকে, নো প্রবলেম, তাহলে আমাদের ইমেজটা পাইছে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আমাদের এই ডিভের পরে আর একটা ডিভ নিব, যে ডিভের আমরা একটা ক্লাস দিতে পারি, যেমন বিটিএন। এই বিটিএন এর মধ্যে আমরা কি করব, এইখানে দুইটা বাটন আছে, এই বাটন দুটো ইউজ করব। তাহলে বিটিএন ক্লাসের মধ্যে যদি আমরা বাটন ট্যাগ ইউজ করি, আর এই বাটন ট্যাগের আমাদের কি নাম সেটা একটু দেখে আসি। নাম হচ্ছে ট্রাই বিল্ডার এন্ড হচ্ছে বাই নাও। তাহলে আমি যদি লিখি যে ট্রাই বিল্ডার এন্ড হচ্ছে আমাদের বাই নাও, আমরা যদি লিখি বাই নাও, সেভ করলাম। আচ্ছা, আমি একটা জাস্ট ক্লাসের নাম দিয়েছি, যেমন বাটন, তো আমি জাস্ট বিটিএন মানে বাটন বোঝা যায়, ঠিক আছে, এই জন্য আমি জাস্ট একটা ক্লাসের নাম দিয়েছি, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এসে যদি আমি রিলোড করি, আমি দেখতে পাবো যে আমার এখানে প্রথম ফার্স্ট অফ অল একটা লিস্ট আছে, দেন এখানে আমি জানি আমার এখানে একটা লোগো আছে, কারণ এটা হোয়াইট যার কারণে দেখা যাচ্ছে না, আর এখানে দুটো বাটন। এখন আমি তো মোটামুটি আমার উপরের কাজটুকু আমি কি করলাম, এচটিএমএল করেছি। এখন অবশ্যই এটাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমি আমার স্টাইলে ডট সিএসএস এর মধ্যে আসলাম। সিএসএস করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা বডিতে কি দিব, মার্জিন প্যাডিং 0, তাই তো, মার্জিন 0 এন্ড হচ্ছে আমাদের প্যাডিং কি 0, সেভ করলাম। তারপরে আমার ফার্স্ট অফ অল এই এচটিএমএল এর মধ্যে আমার কি কাজ, এখানে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে হেডার, হেডার। তাহলে আমি যদি এখানে বলি যে হেডার, হেডারের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেটা এই ইমেজটা চাচ্ছি আমার এইখানে বসাবো। তাহলে আমি যদি আমার এখানে এসে বলি ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন হচ্ছে ইমেজ দেওয়ার পর আমাকে ইউআরএল ইউজ করতে হবে, ইউআরএল, দেন আমাকে ইউজ করতে হবে ইমেজ ফোল্ডারের মধ্যে আমার ইমেজটার নাম। তাহলে আমার ইমেজটার নামটা একটু দেখে আসি। এখানে ইমেজের নাম বলতেছে ল্যান্ডিং 10। তাহলে আমি যদি এখানে এসে লিখি যে ল্যান্ডিং 10 ডট জেপিজি, সেভ করলাম। এটাকে সেভ করার পরে দেন যদি আমি আমার এখানে এসে রিলোড করি, দেন দেখতে পাবো আমার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আসছে, দেখা যায়। আচ্ছা, দেন আমি তো ব্যাকগ্রাউন্ডের কাজ করেছি। এখন আমার এরপরে কি আছে সেটা আমি দেখি। আমার হেডারের পরে কাজ হচ্ছে ডিভ, ডিভ ডট কন্টেইনার। কন্টেইনারের কাজ আমরা কি বলেছিলাম, যে এখানে আমার দুই পাশ থেকে স্পেস নেবে, ঠিক আছে। এইটার জন্য আমরা যদি এখানে এসে যদি বলি যে আমরা অবশ্যই কন্টেইনার, এটা কি, অবশ্যই একটা ক্লাস, ক্লাসের জন্য আমরা অবশ্যই ইউজ করব ডট কন্টেইনার
দেন আমি যদি এখানে বলি যে এটার উইথ হবে, আমি 85 দিলাম, 85%, অ্যান্ড এটাকে বললাম যে মার্জিন 0 অটো, সেভ করলাম। এই অটো লেখার পরে দেখবেন আমার এখান থেকে কি হবে, এখান থেকে জায়গা নিবে, এখান থেকেও জায়গা নিবে, রিলোড দেখা যায়। আচ্ছা, এখন আমার তাহলে কন্টেনারের কাজও আমার শেষ। এরপরে আমার কি কাজ করতে হবে সেটা হচ্ছে, আমার এখানে দেখতে পাচ্ছি মেনুর মধ্যে এই যে এলআই এর কাজটা করতে হবে, বা আমি প্রত্যেকটার আগে ওই হাই 2 দিয়ে দিচ্ছি। যেমন আমি চাচ্ছি আমার এতটুক থাকবে 40%-এর মধ্যে, এটা থাকবে 30% অ্যান্ড এটা 30%, তাহলে আমার 100% মিলে গেল আমার ডিসপ্লের। আমি ফার্স্ট অফ অল এসে বললাম ডট মেনু, মেনুর মধ্যে এইটার উইথ হবে কত, আমাদের 40%, অ্যান্ড এটার ফ্লোট অবশ্যই কি হবে, লেফট। কারণ হচ্ছে আমরা চাচ্ছি আমাদের এইটার বামে এটা চলে যাবে। এখন যদি রিলোড করি দেখতে পাবো যে এইটার বামে এটা চলে গেছে। এখন আমাদের এইটার কাজ হইলো, এখন এইটার কাজ করতে হবে। আমরা যদি এখানে বলি ডট লোগো, এই লোগোর একটা উইথ হবে, উইথটা হচ্ছে আমাদের 30%, অ্যান্ড এটার ফ্লট অফকোর্স হবে লেফট। কেন লেফট দিলাম, তার মানে হচ্ছে এইটার বাম পাশে এইটা আছে, তাহলে এইটার বামে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা বলে দিলাম ওভারফ্লো আমাদের অবশ্যই হিডেন থাকতে হবে, সেভ করলাম। এরপরে আমার এর লোগোর পরে আমি কি ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি বিটিএন নিয়েছিলাম। আমি যদি বলি যে ডট বিটিএন, এই বিটিএন এর আমাদের উইথ হবে 30%, অ্যান্ড এটার ওভারফ্লো মাস্ট বি হবে হিডেন, সেভ। এখন যদি আমি আমার ক্রমে এসে এখানে রিলোড করি দেখতে পাবো যে আমার আপাতত এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করি। এটাকে যদি বড় করতে চাই, আমি আমার এই ইমেজটাকে কতটুকু আছে একটু মাপি। আমি যদি এখান থেকে এটাকে ধরি, এই থেকে নিচ পর্যন্ত টান দেই, তাহলে দেখতে পাবো যে এটার আছে মোটামুটি 570 পিক্সেলের মতো। আমি যদি আমার এই হেডারের মধ্যে এসে বলে দিই যে এটা একটা হাইট 570 পিক্সেল, সেভ করলাম। এখন আমি দেখতে পাবো যে আমার ইমেজটা অবশ্যই বড় হবার কথা, দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এইটার মতো আমাদের হচ্ছে। এখন অনেক কাজ বাকি আছে, এইটার কাজ করতে হবে, এইটার কাজ অ্যান্ড এটার কাজ। হ্যাঁ, এটা একটা সফটওয়্যার, এটা ক্লাস শেষে বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি আমার একটা হাইট দিলাম। এখন আমি এতটুকুর কাজ আমি করি। আমি আগে আমার মেনুর কাজটা করে ফেলি। এটার জন্য আমি যদি এখানে বলি ডট মেনু, ডট মেনু, মেনুর মধ্যে আছে আমাদের ন্যাভ, দেন হচ্ছে ইউএল, দেন এলআই, এল এর কাজ আমাদের করতে হবে। এখন এটা তো লম্বালম্বি আছে, এটা যদি এই এই মানে আমার লেফট থেকে রাইটের দিকে লম্বালম্বি করি, তাহলে আমি কি ইউজ করব বলেন, ফ্লট লেফট। আপনি কি শিওর? আচ্ছা, ঠিক আছে। আমরা বলছি এইটাকে, এটা সোজাসুজি আছে, চাচ্ছি এরকম লেফট থেকে রাইটের দিকে লম্বালম্বি হবে, তাহলে কি করব? আচ্ছা, যাক, দেখলাম আপনার কনফিডেন্স কিরকম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জানি যে আমাদের এটা ফ্লট লেফট দেওয়ার পরে আমাদের এটা কি হয়েছে, এখান থেকে আগে ছিল লিস্ট আকারে, এখন এটা মানে লেফট থেকে রাইটের দিকে লম্বালম্বি হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটু কাজ, যেমন এটার পরে এটার মাঝখানে একটু গ্যাপ আছে, গ্যাপটা আমরা একটু মেপে নেই যে গ্যাপটা এখানে কতটুক। আমরা যদি এখান থেকে একটু মাপি, এটা মেবি 20 পিক্সেলের মতো আছে। তাহলে আমরা যদি এখন বলি যে মার্জিন লেফট অথবা রাইট একটা দিলেই কাজ করবে। আমরা যদি বলি 20 পিক্সেল, সেভ করলাম। এখানে এসে রিলোড, আমাদের এখানে 20 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। এরপরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কোনো গ্যাপ, কোনো ডট নাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার ডট আছে। তাহলে ডটগুলো রিমুভ করার জন্য আমাকে কি ইউজ করতে হবে? আমি যদি ইউজ করি লিস্ট স্টাইল টাইপ আমরা নান করে দিলাম, নান, সেভ করলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড করি দেখতে পাবো আমার এখানে ডটগুলো চলে গেছে, দেখা যায়। আচ্ছা, এরপরে আমরা এল এর কাজগুলো তো করলাম। এখন আমাদের কাজ অবশ্যই এর কাজ। এর কাজ কেন, কেননা এই যে নিচে যে দাগটা হয়েছে এটা কেন হয়েছে বলতে পারবেন কেউ? এই যে নিচে দাগ একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে, এটা কেন? হ্যাঁ, সঠিক,
এখন যদি আমরা নেই ডট মেনু, এর মধ্যে nav, দেন ইউএল, দেন এলআই, এল এর মধ্যে এই এ কে আমরা বলে দিলাম টেক্সট ডেকোরেশন মাস্ট বি হতে হবে নান, কোনো নিচে আন্ডারলাইন থাকা যাবে না। এখন যদি রিলোড করে দেখতে পাবো আমার নিচের আন্ডারলাইনটা চলে গেছে। এরপরে আমার কাজ হচ্ছে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি একটা কালার দিয়েছে ফন্টে, আমার এটার কালারটা না। তাহলে আমি যদি এখানে লিখি কালারগুলো কোথা থেকে নেব, যেমন এটার কালারগুলো আমরা নিতে পারি, একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে ফ্ল্যাট আই কালার্স, এখান থেকে অনেক টেমপ্লেট আছে, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমি ওপেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি, এই যে চ্যাট বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা এখান থেকে চাইলে কালারগুলো দেখে নিতে পারবেন। আমি এখান থেকে জাস্ট একটা টেমপ্লেট আমি ওপেন করতেছি, এখান থেকে আমি এইটা নেই, এটা অবশ্যই আপনারাও 8 GB নেবেন, 8 GB, দেন এটা আমি কপি করলাম, কপি করার পর আমি এখানে এসে পেস্ট করলাম। এখন যদি আমি এটা সেভ করি, তাহলে এখানে এসে আমি যদি এটাকে রিলোড করে দেখতে পাবো আমার এটা হোয়াইট হয়ে গেছে। কিন্তু একটু প্রবলেম দেখেন, এইটা দেখেন একবার একটু মনে হচ্ছে লাইট, মানে ডার্ক ডার্ক কালার, কিন্তু আমারটা দেখেন আমারটা একটু ডার্ক না, মানে একটু লাইট বেশি না। আচ্ছা, এইটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে দেখেন আমাদের এই তিনটা হচ্ছে কালার কোড, আর এই যে পরে যেটা আছে এটা হচ্ছে অপাসিটি। এটা কি অপাসিটি? আপনারা যারা ফটোশপ জানেন তারা বুঝতে পারবেন আসলে অপাসিটি কি। অপাসিটি হচ্ছে এটাকে একটু ডার্ক করে দিবে। আমি যদি এটাকে একটু কমাই দিই, আমি যদি বলি 0.9, সেভ করলাম, দেন এখানে এসে আমি যদি রিলোড করি দেখতে পাবো যে এটার মতো এতটা হয় নাই, আমি আরেকটু কমাই দিই, আমি যদি বলি 0.6। এখন যদি আমি এখানে এসে রিলোড করি, হ্যাঁ এখন একদম ঠিক আছে, পারফেক্ট। এখন এটা আমার ডার্ক হয়ে গেছে, এইটার মতো ডার্ক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি এটা হোভার যখন করতেছে তখন এটা মানে ফুললি হোয়াইট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই হোভার করতে হবে। আমরা যদি আমাদের এতটুকু ক্লাসকে আমরা কপি করে আমরা যদি এখানে এসে পেস্ট করি, দেন যদি বলি আমাদের হোভার, আমাদের যখন হোভার হবে তখন এটার কালার হবে কি মাস্ট বি হোয়াইট, সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড করি দেখতে পাবো আমরা যখন হোভার করব তখন আমাদের এটা হোয়াইট হবে, ঠিক আছে। এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আমাদের এতটুকু কাজ করেছি, এখন আমাদের এইটার কাজ করার পালা। আমরা যদি এখানে এসে বলি ডট লোগোর মধ্যে আমাদের অবশ্যই আইএমজির মধ্যে এই ইমেজটা আছে, তাহলে এই যে লোগোর মধ্যে যে আইএমজিটা আছে, এই যে এটার কাজ আমরা করব। ফার্স্ট অফ অল আমরা আমাদের একটু দেখে আসি যে আমাদের এখানে যে লোগোটা ইউজ করছে এটার সাইজ কত। আমরা যদি এটাকে একটু মাপি তাহলে আমরা দেখতে পাবো যে 80 পিক্সেলের মতো মোটামুটি এখানে আছে। তাহলে আমরা যদি এখানে বলি যে আমাদের ইমেজের উইডথ হবে 80 পিক্সেল, সেভ করলাম। এখন যদি এখানে এসে আমি রিলোড করি, দেখেন ছোট হয়ে গেছে না, এটার মতো দেখা যায়। এখন যদি আমি আমার ইমেজটা কি সেন্টারে আছে সেটা একটু দেখি তো, দেখেন ইমেজটা কি সেন্টারে আছে, দেখেন এই হচ্ছে সেন্টারে আছে ইমেজটা। আচ্ছা, তাহলে এই ইমেজটা যদি সেন্টারে নিতে চাই আমি কি করতে পারি বলেন? সঠিক, আমরা যদি এখানে মার্জিন দেই আমরা এখানে ইউজ করতে পারি মার্জিন, আমাদের অবশ্যই লেফটে, মার্জিন লেফটে আমরা কত দিব? আমরা যদি আনুমানিক করে যে 50 দেই, 50 পিক্সেল আপাতত দিচ্ছি, দেখি কিরকম আসে। সরি, 50 পিক্সেল, সেভ করলাম, দেন রিলোড। এখন যদি আমরা একটু মাপি, এখনো দেখতে পাচ্ছি যে আরেকটু যাবে, তাই তো। আচ্ছা, আমরা এখানে 70 দিয়ে দিই, মার্জিন লেফট 70 পিক্সেল, সেভ করলাম, রিলোড। এখন যদি আমরা একটু মাপি তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি এখন একবারে সেন্টারে আছে। আচ্ছা, তাহলে আমাদের ইমেজটা সেন্টারে আছে, আমাদের এইটাও ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ট্রাই বিল্ডার, এই যে এতটুকুর কাজটা আমাদের করতে হবে। এই কাজটা করার জন্য আমরা যদি বলি যে ডট বিটিএন, এই বিটিএন এর বাটন, এই বিটিএন এর বাটনের মধ্যে আমার কাজ করতে হবে। ফার্স্ট অফ অল এটাকে দেখতে পাচ্ছি যেটা প্যাডিং দেওয়া আছে, আমি একটু মাপি যেখানে কতটুকু প্যাডিং দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি 12, অ্যান্ড এইদিকে দেখতে পাচ্ছি আমি 30 হবে না, 26 বা এরকম। আচ্ছা, এখন যদি আমরা এখানে বলি যে প্যাডিং, আমাদের টপে অ্যান্ড বটমে আমার প্যাডিং হবে 12 পিক্সেল, অ্যান্ড আমার লেফট রাইটে হবে, আমি বুঝি নাই,
সেটাই তো বললাম ক্লাস শেষে আমরা বলবো, নো প্রবলেম, আমরা দেখাই দিব এটা। আচ্ছা, এখন আমাদের টপে অ্যান্ড বটমে 12 পিক্সেল, অ্যান্ড আমার লেফট রাইটে হচ্ছে আমি 26 বা এরকম পিক্সেল আমি দিতে পারি, 26 পিক্সেল। এখন এখানে যদি রিলোড করি তাহলে দেখতে পাবো আমার এইটার মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপরে কিছু কাজ আছে, যেমন এটার হচ্ছে ভিতরের কালার হচ্ছে হোয়াইট, এটার মাঝখানে একটু গ্যাপ আছে, দেখি গ্যাপটা কতটুকু। আমরা যদি এখান থেকে একটু মাপি, এটা 15 পিক্সেলের মতো আছে। তাহলে আমরা যদি বলি যে মার্জিন লেফট 15 পিক্সেল, তাহলে আমরা জানি আমাদের এই দুইটার মাঝখানে একটু গ্যাপ হবে, এটার মাঝখানে যতটা গ্যাপ ছিল। এরপরে এটার কালার হচ্ছে হোয়াইট আছে, দেন হচ্ছে এটার একটু ফন্ট ওয়েট আছে। আমরা যদি এটাকে একটু করার চেষ্টা করি, আমরা প্রথমে এটার একটা কালার দিই, কালার দিব আমরা অবশ্যই হোয়াইট। দেন হচ্ছে এটার ফন্ট ওয়েট, আমরা যদি ফন্ট ওয়েট ইউজ করি, ফন্ট ওয়েট আমরা 800 দিতে পারি, 800 সেভ করলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে এসে রিলোড করি, দেখতে পাবো যে আমার এখানে হোয়াইট হয়ে গেছে, কারণ হচ্ছে এটার কালারও হোয়াইট, আমার ফন্ট কালারও হোয়াইট, কিন্তু মোটামুটি এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এরপরে দেখেন এখানে একটু মনে হয় মেবি একটু বর্ডার রেডিয়াস আছে, এই যে এখানে, এই যে উপরে। আমি যদি এখানে বলি যে আমার বর্ডার রেডিয়াস 7 পিক্সেলের মতো, সেভ করলাম, রিলোড, দেখা যায়। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এতটুকু হয়েছে, কিন্তু এটাকে এখন আলাদা আলাদা কাজ করতে হবে, বিটিএন দুইটা বাটনের আলাদা আলাদা কাজ করতে হবে। আমি যদি এখানে এসে যদি বলি যে প্রথম বাটনের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করে দিচ্ছি, এখানে আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম btn1, অ্যান্ড আমি এই বাটনের মধ্যে একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি আমি btn2, সেভ করলাম। এরপরে আমি যদি এখানে এসে যদি বলি যে ডট btn এটার 1, এই ডট btn1 এর ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হবে ট্রান্সপারেন্ট, সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড করি, দেখবো আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটা মিশে গেছে, আমার এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটা মানে ওর ব্যাকগ্রাউন্ড কালারটা মিশে গেছে। আচ্ছা, এরপরে ওর চারপাশে বর্ডারটা একটু চেক করুন, কিন্তু আমার একটু মোটা। এইটা করার জন্য আমি যদি বলি যে বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, সেভ করলাম। এখানে এসে রিলোড, এখন দেখতে পাচ্ছি আমার এটা মোটামুটি এইটার মতো দেখা যাচ্ছে। এরপরে আমাকে এইটার কাজ করতে হবে। এইটার কাজ করার জন্য আমি যদি এখানে এসে বলি যে ডট btn আমাদের 2, এই ডট btn 2 এর ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমরা কালারটা একটু নিয়ে আসি, আমরা এখান থেকে এসে যদি এই কালারটা একটু নিয়ে নেই, দেন আমরা এই কালারটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমরা এখানে হেক্সা লাগবে না, যেহেতু আমরা অপাসিটি করব না, আমরা হেক্সা নিলাম, RGB এর আমাদের দরকার নাই, আমরা হেক্সা কালার নিয়ে এখানে পেস্ট করে দিলাম। সরি, এটা কি কপি হয়নি, এখানে আসলাম, আমি আমার হেক্সা কোডটা এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি এখানে এসে আমি রিলোড করি, দেখতে পাবো যে আমার কালার চেঞ্জ হওয়ার কথা, আমি কি সেভ করি নাই, সেভ, দেন এখানে রিলোড, দেখতে পাচ্ছি যে আমার এটা কালারটা নিচ্ছে না, btn2 দেন ডট btn2, সেভ করলাম, রিলোড। এটাকে আমি আবার ইউজ করতেছি, ডট btn2, আমরা এখানে নাম দিয়েছিলাম ডট btn2। আচ্ছা, এটাকে আমরা কি সেভ করেছিলাম, সেভ। এটাকে আমরা কপি করি, দেন আমরা এখানে এনে এটাকে আমরা পেস্ট করে দিলাম। এরপরে আমরা এটার মাঝখানে ইউজ করব ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হবে আমরা যে কালারটা নিয়েছিলাম, এখান থেকে এই কালারটা আমরা নিয়েছিলাম, এই কালারটাকে নিয়ে যদি আমরা এখানে পেস্ট করে দিই, সেভ করলাম, দেন আমি এখানে এসে যদি রিলোড করি, দেখতে পাবো আমার এটা কালারটা এইটার মতো কালার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এইটার বর্ডারটা, যেমন এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছি, বর্ডার ট্রান্সপারেন্ট করা, কিন্তু আমার বর্ডারটা ব্ল্যাক দেখা যাচ্ছে। আমি যদি এখানে বলি যে বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, সেভ করলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড করি, দেখতে পাবো আমার এই পাশের এইটাও আমার ইমেজের সাথে মিশে গেছে। আচ্ছা, আমার মোটামুটি এতটুকু আমি করলাম, কিন্তু এখন আমার দেখতে হচ্ছে এটার উপরে একটা মার্জিন আছে। আচ্ছা, এইটা আমি কোথায় দিব বা কিভাবে দিব বলেন, এই যে উপরে যেই জায়গাটা সেটা আমরা কিভাবে দিব?
হ্যাঁ বলেন। হেডে বলতে হেডারে? হ্যাঁ হেডারে কি দিব বলেন। বলেন কে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন কি দিব এখানে। আচ্ছা আমরা যদি দেই মার্জিন টপ, দেখেন মার্জিন টপ দিলাম, এখানে মনে করেন কতটুকু আছে আমরা একটু মেপে নেই। আমরা যদি এখানে আসি, এরপর যদি এটাকে মাপি, তাহলে দেখতে পাচ্ছি 30 পিক্সেলের মতো আছে। তাহলে আমি দিলাম মার্জিন টপ 30 পিক্সেল, সেভ করলাম। এখন এখানে সে রিলোড, কই হইল? হ্যাঁ সঠিক, কারণ হচ্ছে আমরা এই ভিতরের কাজ করব। ভিতরে কাজ করতে অবশ্যই প্যাডিং কাজ করে, মার্জিন কাজ করে না। আমরা যদি এখানে দিই প্যাডিং, প্যাডিং টপ 30 পিক্সেল, তাহলে আমরা দেখব যে এখানে এইটা নিচে নেমে গেছে। যেমন এইটা যেরকম আছে দেখতে পাচ্ছি, আমার এটাও এখন সেম ভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এরপরে বিষয়টা হচ্ছে এতটুকু করার পরে এখন আমার এই কাজটুকু করতে হবে, যে এখানে যে কাজটুকু আছে এই কাজটা আমার করতে হবে। এটার জন্য আমি যদি এই HTML এ আসি, এই কন্টেনারের মধ্যে আমরা এই কাজটা করব। অবশ্যই কেন করব? এটাও হেডারের মধ্যেই, তাই আমরা এটার মধ্যেই করব। আমরা যদি এখানে একটা অপশন নেই, যেমন আমরা নিলাম ডট হেডলাইন্স, একটা ক্লাস ক্লাস নিলাম, এটার মাঝখানে একটা ইমেজ নিব। ইমেজের নামটা আমরা একটু দেখে আসি, যে বিল্ড ইউর ওয়ে, এটার এই ইমেজের নাম কি? এই যে হেডলাইন 1। তাহলে আমি যদি এখানে এসে লিখি যে হেডলাইন 1 ডট পিএনজি, এটা তো অবশ্যই মনে হয় পিএনজি, হ্যাঁ পিএনজি। এখানে এসে তারপর আমি আমার ইমেজটা আমি আশা করি যে আমার ইমেজটা এখানে পাবে বা পাবার কথা। রিলোড দিলাম, ইমেজটা এখানে পাইছে। আচ্ছা, এরপরে আমাদের এই লেখাটা, এটা একটা H1। তাহলে আমরা যদি এখানে এই ইমেজের পরে যদি একটা H1 নেই, এটার মধ্যে যদি এটা পেস্ট করে দেই, তাহলে আমি জানি যে এটা সেভ করে যদি এখানে রিলোড করি আমার এই লেখাটা এখানে আসবে, এই যে আসছে। আচ্ছা, এরপরে আমার একটা কি কাজ আছে? একটা বাটনের কাজ আছে। আচ্ছা আপনারা বলেন তো একটা জিনিস, আমরা যদি এই যে জিনিসটা এখানে আমাদের এই যে একটা বাটন, এই বাটনটা অ্যান্ড এই বাটনটা, এই দুটো সেম না? আচ্ছা, এখন যদি আমরা যদি ওই বাই নাওয়ের ক্লাসটা যদি এই বাটন ইউজ করি, তাহলে কি এটা এরকম হবে? বলেন। আচ্ছা, এখন H2 এর পর যদি আমরা একটা বাটন নেই, বাটন, এই বাটনের মধ্যে আমরা অবশ্যই একটা ক্লাস দিব, ক্লাসের নাম হচ্ছে btn2, সেভ করলাম। আর বাটনের নাম কি সেটা আমরা একটু দেখি, ভিউ দ্য ডেমোস। তাহলে আমরা যদি বলি যে ভিউ দ্য ডেমোস, সেভ করলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড করি, দেখেন কি হয়েছে, ও কিন্তু ভিউ দ্য ডেমোস নিচে কিন্তু। আচ্ছা, এটা বাইরে কেন আসছে? আমরা যদি এখানে একটা সেকশন নেই, সেভ করলাম। আচ্ছা, এটা প্রবলেম নাই, এটা হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আপাতত আমরা যতটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে যে কালারটা নিয়েছে ভিউ দ্য ডেমোস, এটার মধ্যে কিন্তু পুরোটা পায় নাই, অল্প পাইছে, অল্প পায় নাই। আচ্ছা, এখন যদি আমরা একটু কাজ করি, আমরা যদি ফার্স্ট অফ অল এই হেডলাইনকে একটু কপি করি, কপি এই হেডলাইনকে যদি আমরা একটু কল করি, ডট হেডলাইন, ডট হেডলাইন, হেডলাইন্স দিয়েছিলাম না, হেডলাইন দিয়েছিলাম, হেডলাইন্স। আচ্ছা, এরপরে যদি আমি এখানে এসে যদি বলি ফার্স্ট অফ অল টেক্সট এলাইন, আমি বলে দিলাম সেন্টার, সেভ করলাম। তাহলে আমি জানি আমার সবকিছু সেন্টারে চলে আসার কথা। আচ্ছা, এরপরে আমার এই আইএমজিটা, এই ইমেজটা ঠিক নাই, এটার সাইজ কত আমরা একটু দেখি, এটার উইথ কত আছে। এটার উইথ হবে
হ্যাঁ আমরা তো সাইজ তো কমাইতেছে। আমরা যদি এখানে যদি এইটাকে এই একটু মাপি যে এটা উইথ কত, দেখতে পাচ্ছি 700 দিলেই আমাদের হবে। আমি যদি এখানে এসে বলি যে ডট হেডলাইন্সের ইমেজ, ডট হেডলাইন, এই হেডলাইন্সের ইমেজ, এই ইমেজের উইথ হবে আমাদের 700 পিক্সেল। সেভ করলাম। দেন আমি যদি এখানে এসে রিলোড করি, দেখতে পাবো যে আমার এটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন এটা দেখেন, এটা একটু উপর থেকে গ্যাপ আছে, কিন্তু আমার এটা গ্যাপটা নাই। তাহলে আমি একটু মাপি যে আমার এটার উইথ কতটুকু আছে, মানে এটার উপরে কতটুকু জায়গা আছে, সেটা আমি যদি একটু মাপি, সেটা আমি দেখতে পাচ্ছি 80 পিক্সেল দিলে আমার মোটামুটি হয়ে যাবার কথা। আমি যদি বলি যে মার্জিন টপ আমার হবে 80 পিক্সেল। সেভ করলাম। দেন এখানে এসে এটাকে রিলোড করলাম। এখন দেখতে পাচ্ছি যে আমার এটা এখানে যে বিল্ড রো এর মতোই মোটামুটি দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার এই যে এই চনটার কাজ করতে হবে। এই চন যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে এই চন, এই চনে মূলত কি করা হয়েছে, এটা একটা এই চন, এই চনের মধ্যে দেখতেছি একটা কালার দিয়েছে, এটাকে ফন্ট ওয়েট কমানো আছে। আমার এটার ফন্ট ওয়েট একটু বেশি আছে। তাহলে আমি যদি এখানে এসে বলি যে ডট হেডলাইন্স, এই হেডলাইন্সের মধ্যে আমাদের যে এই চন আছে, এই চনের কাজ, ফার্স্ট অফ অল এইটার কালার হবে হোয়াইট। দেন এটার ফন্ট ওয়েট কমানো আছে, আমরা এটা 100 করে দিলাম। সেভ করলাম। এখানে আসলাম, রিলোড। দেখতে পাচ্ছি আমার এটা মোটামুটি এইটার মতো এখন ফন্ট ওয়েট কম আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের মূল যেটা কাজ, সেটার প্রবলেম হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ দ্য ডেমোস, এটার মতো হয়নি, কিন্তু আমরা এই ক্লাসটা এখানে ইউজ করেছি যে BTN2। তাহলে আমাদের এটা হইল না কেন, প্রবলেমটা কোথায়? আচ্ছা, প্রবলেমটা একটাই, আমাদের এই যে BTN বাটন আছে, এই বাটনের CSS-টা আপনি নেন, নিয়ে জাস্ট হচ্ছে BTN2 এর মধ্যে পেস্ট করে দেন, আর জাস্ট মার্জিন লেফট আপনি এখান থেকে কেটে দেন, শেষ। এখন দেখবেন যে এই কাজটা এখানে হচ্ছে। রিলোড দেখা যায়। আচ্ছা, এখন মোটামুটি আমার এতটুকু কাজ শেষ, কিন্তু একটা প্রবলেম আছে। দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ড এন্ড এই ব্যাকগ্রাউন্ড কি সেম? আচ্ছা, এইটার জন্য এটা একটা প্রবলেম হয়েছে। এটার জন্য আমরা একটু কাজ করতে হবে। যেমন ধরেন, আমরা যদি হেডারের মধ্যে এসে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড সাইজ যদি কভার করে নেয়, অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড যদি পজিশন অবশ্যই সেন্টার। সেভ করলাম। দেন এখানে এসে রিলোড দেখা যায়। এখন কি এটার মতো হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এতটুকু কাজ শেষ। কিন্তু এখানে দেখেন এই মাথার একটু বেশি উপরে এটা আছে, কিন্তু আমার এটার মাথার খুব একটা কম। তাহলে আমি যদি এখানে একটু বলি, এই চনের মধ্যে যদি বলি মার্জিন টপ -5 পিক্সেল। সেভ করলাম। এখানে এসে রিলোড, উপরে উঠছে। আচ্ছা, এখন মোটামুটি কি বোঝা গেল, আমার এই হেডারের কাজটুকু আমার শেষ। এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে এইটার পরের নিচের অংশের কাজটুকু করি আমি। যেমন এই কাজটা, এই যে এই কাজটা যদি আমি একটু করার চেষ্টা করি, দেখেন এখানে কি আছে, আমি একটু যদি আগে থেকে বোঝার চেষ্টা করি। এটা আলাদা একটা সেকশনের মধ্যে করা হয়েছে, যেটা অবশ্যই আমার কি হবে, অবশ্যই আমার এখানে কন্টেইনার আছে, দুই পাশে অবশ্যই কন্টেইনার। দেন আমাকে কি করছে, এখানে একটা সেন্টার ট্যাগ নিছে, মেবি সেন্টার ট্যাগ। এই সেন্টার ট্যাগের মধ্যে আমাকে একটা পি ট্যাগ নিছে, পুরোটা একটা পি ট্যাগের মধ্যে আছে। এইটা একটা আলাদা স্প্যান ট্যাগের মধ্যে নিছে। তারপরে এই থেকে এই পর্যন্ত পি ট্যাগের মধ্যে, এইটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিছে, অ্যান্ড এটাকে পি ট্যাগের মধ্যে নিছে। এই তো কাজ, এতটুকু কাজ এখানে জাস্ট করছে। এটা যদি আমরা একটু করি, আমরা যদি আমাদের একটু HTML আসি, এই HTML হেডারের পরে আমরা এখানে একটা বিয়ার দিয়ে দিলাম। দেন আমরা এখানে একটা ইউজ করতে পারি, ফার্স্ট অফ অল একটা সেকশন ডট কন্টেইনার, আমাদের এটা অবশ্যই কন্টেইনারের মধ্যে। দেন আমি এখানে একটা সেন্টার ট্যাগ নিচ্ছি, সেন্টার ট্যাগের মধ্যে একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমরা একটা স্প্যান নিচ্ছি, স্প্যানের মধ্যে আমাদের কি আছে, এই লেখাটা আছে। এটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আমি যদি এই প্যারাগ্রাফের মধ্যে এই লেখাটাকে দিয়ে দেই, এই পর্যন্ত কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করলাম।
এরপরে এইটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, তাহলে আমি যদি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, লিঙ্কটাকে আমি অফ করে দিচ্ছি। এরপরে এখানে আমি এই লেখাটা বসাই দেবো, পারচেস স্টার্ক, সেভ করলাম, এখানে এনে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে বাকি পির মধ্যে আমি কি করব, আমি এই লেখাটা পির মধ্যে বসাই দিব, ফর, এখানে এসে পেস্ট, সেভ করলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে এসে রিলোড করি, দেখা যায়। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি হটের একটু কাজ করা হয়েছে, যে হট এটার একটু কাজ করি আমরা, যেহেতু স্প্যানের মধ্যে এটা নিয়েছি। আমি যদি এটাকে একটু স্টাইল করি, স্টাইল, ফার্স্ট অফ অল এটার একটা কালার, কালার কি আছে এখানে, আমরা কালার হচ্ছে হোয়াইট। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই কালারটা মেবি আছে, আমি এই কালারটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এটাকে কি আছে আমরা একটু দেখি, এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্যাডিং দেওয়া আছে, অবশ্যই প্যাডিংটা কত আমরা একটু মেপে নেই, মনে হয় 5 এরকম মেবি, এখান থেকে এই পর্যন্ত 5 এর মতো আছে। অ্যান্ড আমাদের এই থেকে এই পর্যন্ত 20 পিক্সেল। তাহলে আমরা যদি এখানে বলি প্যাডিং, আমাদের প্যাডিং লেফট রাইটে হচ্ছে টপ অ্যান্ড বটমে 5 পিক্সেল অ্যান্ড লেফট রাইটে 20 পিক্সেল। সেভ করলাম, এখানে আসলাম, রিলোড, এটা এরকম হয়েছে। দেন এটা অবশ্যই এটা বর্ডার রেডিয়াস আছে, আমি যদি একটু বলি বর্ডার রেডিয়াস আমাদের আসতে 25 দিলাম, 25 পিক্সেল। দেন এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এটা এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে এটা থেকে একটু গ্যাপ আছে, তাহলে এটা কতটুকু গ্যাপ আমরা একটু মেপে নেই, 15 এর মতো দিলেই হবে। আমি যদি বলি যে মার্জিন, আমার মার্জিন অবশ্যই আমার রাইটে মার্জিন হবে, মার্জিন রাইট আমার 15 পিক্সেল। সেভ করলাম, এখানে এসে আমি রিলোড, দেখা যায়। হ্যালো, আচ্ছা, তাহলে আমার মোটামুটি এই কাজটুকু আমার শেষ। এরপর আমার কি কাজ করতে হবে, এই যে এই কাজটা করতে হবে, ঠিক আছে। এই কাজটা আমরা করার চেষ্টা করব। এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটু আমরা মেজারমেন্ট করে নিই যে আসলে এখানে কি ইউজ করা হয়েছে। আমরা যদি এটাকে একটু ধরি, যেমন ধরেন এই যে এইটা হচ্ছে অবশ্যই একটা সেকশনের মধ্যে আছে, সেকশনের মধ্যে অবশ্যই এখানে দুই পাশে কন্টেইনার আছে, কন্টেইনার। এরপরে আমি দেখতে পাচ্ছি এই পুরোটা কন্টেইনারের মধ্যে করা, কন্টেইনারের মধ্যে এটা অবশ্যই একটা ডিবের মধ্যে করছে, ডিভ। এই ডিবের মধ্যে ডিবের একটা ক্লাস দিছে, যার মধ্যে একটা ইমেজ বসাইছে ওই ডিবের মধ্যে। দেন তারপরে একটা h1 বা h2 নিয়েছে, তারপর একটা প্যারাগ্রাফ, তারপর একটা অ্যাঙ্কর ট্যাগ, জাস্ট এতটুক সেম করে তিনটা সেম ভাবেই নিয়েছে। এইটা যদি আমরা একটু করার চেষ্টা করি, যেমন ধরেন আমি যদি আমার এই সেকশনের পরে আসি, এখানে যদি আবার আমি একটা সেকশন নেই, ডট, অবশ্যই কন্টেইনার, অবশ্যই কন্টেইনার হবে। কন্টেইনারের পরে আমাদের কাজ কি, এখানে একটা ডিভ নিতে হবে। ডিভের অবশ্যই একটা নাম দিতেছি আমি, ডিভ 1, বাচ্চা এটা ক্লাস ইউজ করলাম 1। এই 1 এর মধ্যে প্রথম অবস্থা আমার একটা ইমেজ আছে, ইমেজের জন্য আমি একটা আইএমজি নিলাম। এই আইএমজি, ওই ইমেজটার নাম কি আমরা একটু দেখে আসি, যে ব্লগ 1। আমরা যদি বলি আইএমজি, দেন হচ্ছে ব্লগ 1.jpg, সেভ করলাম। এরপরে আমার দ্বিতীয় যে কাজটা, এরপরে আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা h2 মেবি, এটা একটা h2 আছে। আমি যদি আমার এখানে এসে একটা h2 নেই, h2 এর মধ্যে কি আছে, বিল্ড ফর টার্মস, আমি যদি এটাকে এখানে পেস্ট করে দেই, দেন আমার h2 এর কাজ শেষ। এরপরে আমার হচ্ছে এই প্যারাগ্রাফটা, এটাকে আমি কপি করলাম, দেন এখানে এসে পি ট্যাগ, দেন এখানে পেস্ট, সেভ করলাম, আমার প্যারাগ্রাফের কাজ শেষ। এরপরে আমার এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, কন্ট্রোল সি। আমি যদি প্যারাগ্রাফের নিচে এসে এটাকে পেস্ট করে দেই, তাহলে আমার এখানে অবশ্যই একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, এটাকে লিঙ্কটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এখানে পেস্ট, সেভ করলাম। এখন যদি আমি আমার এখানে এসে রিলোড করি, দেখতে পাচ্ছি আমার ইমেজটা পাইছে, দেন হচ্ছে এই যে বিল্ড ফর টার্মস এটাও আছে, দেন এটাও আমার আছে, এন্ড এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। আচ্ছা, এরকম করে তাহলে আমার কয়টা লাগবে, অবশ্যই আমার এখানে 3টা লাগবে। আমি কপি করলাম, দেন আমি এখানে এসে এটাকে পেস্ট,
দেন এখানে পেস্ট। এখন আমার কি করতে হবে, ইমেজগুলো চেঞ্জ করতে হবে। ইমেজগুলো চেঞ্জ করার জন্য আমার এখানে দেখতে পাচ্ছি একটা হাতের ছবি, আর এখানে একটা ওশান বা এই টাইপের একটা কিছু একটা ছবি আছে। তো হাতের ছবিটা কোথায় আছে আমরা যদি একটু খুঁজি, এই যে ইনার 5। তাহলে আমি যদি এখানে এসে যদি একটু লিখি যে আমাদের এখানে ইমেজটা হবে ইনার 5, ইনার 5। দেন আমাদের পরের ইমেজটা দেখি ইনার 4। তাহলে যদি আমরা এখানে এসে যদি লিখি যে ইনার 4, ইনার 4 সেভ করলাম। সেভ করার পরে আমি দেখতে পাবো যে এখানে এসে যদি আমি রিলোড করি, আমার প্রথম ইমেজ, দেন দ্বিতীয় ইমেজ, দেন হচ্ছে আমার তৃতীয় ইমেজ দেখা যায়। এখন আমার HTML এর কাজ তো আমার শেষ। তাহলে আমাকে এখন কি করতে হবে, অবশ্যই CSS এর কাজ করতে হবে। CSS এর কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা যদি এখানে এসে যদি বলি .1, এই .1 এর মধ্যে আমরা চাচ্ছি এক লাইনের মধ্যে 3টা ইমেজ সেট করব। হ্যাঁ, তাহলে একটা ইমেজের উইডথ কত হবে, ধরেন আমি চাচ্ছি আমার এতটুক ডিসপ্লে, এর মধ্যে আমার একটা ইমেজ, 2টা ইমেজ, 3টা ইমেজ বসবে, তাহলে একটার সাইজ কত হবে। হ্যাঁ, তাহলে আমাদের একটার সাইজ হবে 33.33। কি এটা, এটা কি পিক্সেল? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের পার্সেন্ট। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে এসে এসে বলি উইথ হবে আমাদের 33.33 আমাদের পার্সেন্ট। দেন আমরা বললাম ফ্লট অবশ্যই থাকবে লেফটে, অ্যান্ড এটার ওভারফ্লো অবশ্যই হিডেন থাকতে হবে, কোনো ওভারফ্লো করা যাবে না। এখন যদি এখানে এসে আমি যদি রিলোড করি, দেখা যায়। আচ্ছা, এখন আমাদের এতটুকু তো হয়েছে, কিন্তু আমাদের ইমেজের হাইট উইডথ ঠিক নাই, যার কারণে ইমেজটা ওভারফ্লো করে নাই। ও 33 এর মধ্যেই আছে, ও 33। আচ্ছা, এখন যদি দেখেন ওভারফ্লোটা না করেন, তাহলে দেখেন কি হয়। সেভ করলাম। ওভারফ্লো জিনিসটা আপনারা বোঝেন তো সবাই নাকি? হ্যালো, আচ্ছা, ওভারফ্লো জিনিসটা হচ্ছে ওরা যেন ওভারফ্লো না করে, যতটুকু সাইজ আমি বলবো ওইটার মধ্যেই এটা থাকবে। তাহলে এটা দেখতে পাচ্ছি আমার সবগুলো 33.33 এর মধ্যেই আছে। এখন আমার কাজ হচ্ছে .1 এর ইমেজের কাজ করার জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে আসলাম। এই যে ইমেজটা, এটাকে আমরা একটু মাপি, দেখি এটার উইথ কতটুকু আছে। আমরা যদি বলি এটার উইথ হচ্ছে 350 মতো, তাহলে আমরা যদি বলি উইথ, আমাদের উইথ হবে 350 পিক্সেল। অ্যান্ড হচ্ছে এটার হাইট, আমরা একটু হাইটটাও মেপে আসি, এটার হাইট কত। আমরা যদি এখানে এসে এটাকে একটু মাপি, দেন আমরা দেখতে পাবো যে এটার উইথ হচ্ছে, এটার হাইট হচ্ছে 230। তাহলে আমরা যদি এটার হাইট বলি 230 পিক্সেল, 230 পিক্সেল, সেভ করলাম। দেন এখানে এসে রিলোড। এখন দেখতে পাচ্ছি যে আমার ইমেজগুলো সব এই রকম হয়ে গেছে, দেখা যায়। আচ্ছা, এখানে অবশ্যই একটু মার্জিন টপ আছে মনে হয়, মেবি এখানে কতটুকু মার্জিন আছে আমরা একটু দেখি। আমরা যদি এই থেকে এই পর্যন্ত একটু মাপি, দেখতে পাবো যে আমার এখানে মার্জিন আছে 120 বা 125 দিলেই হবে। এখন আমি এটা কোথায় দিব বলেন, এখানে দিলে এটা কাজ করবে? আমরা যদি বলি মার্জিন টপ করার কথা, দেখি মার্জিন টপ 125 পিক্সেল, সেভ করলাম। দেন এখানে এসে যদি রিলোড করি, দেখতে পাবো আমার এটা এই থেকে এই পর্যন্ত 130 পিক্সেল বা 125 পিক্সেল গ্যাপ হয়ে গেছে এটার মতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমার ইমেজটার কি কাজ। এই যে আমি দেখতে পাচ্ছি ইমেজের কোণাটা একটু বর্ডার রেডিয়াস করা, আর আমারটা দেখতে পাচ্ছি লম্বা লম্বি, তো আমি একটু বর্ডার রেডিয়াস করে দিই। আমি যদি বলি বর্ডার রেডিয়াস আমাদের হবে 7 বা 8 এই টাইপের। দেন এখানে এসে রিলোড, দেখা যায়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা তো আমাদের ইমেজের কাজটা শেষ করছি, কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই কাজটা, বিল্ড ফ্রম টার্মস। এটা আমার এইটার লেখার এটা লেখা কিন্তু সেম না, দেখেন এটা কত বড়, অ্যান্ড হচ্ছে এটা কত বোল্ড, কিন্তু এটা বোল্ড না। এখন এখানে কি কালার ইউজ করছে, ফন্ট সাইজ কত দিছে, এটা আমি যদি একটু চেক করি, আমি যদি ফন্ট ফাইন্ডার দিয়ে এটা চেক করি, যে এটার উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এটা একটা কালার দিয়েছে, অ্যান্ড এখানে এটার ফন্ট সাইজ দিয়েছে 14 পিক্সেল। তাহলে আমি যদি এই কালারটা একটু নেই, কপি করলাম, দেন আমি এখানে এসে যদি বলি .1 এর মধ্যে যে H2 আছে,
এই H2 এর ফার্স্ট অফ অল আমাদের কালার হবে এটা, অ্যান্ড এটার ফন্ট সাইজ হবে অবশ্যই 14 পিক্সেল। 14 পিক্সেল সেভ করলাম। সেভ করার পরে আমি যদি আমার ওয়েবসাইটে এসে রিলোড করি, রিলোড, এই বিল্ড ফর টার্মস এটা দেখতে পাচ্ছি আমার এটার মতো হয়ে গেছে। ঠিক আছে, আমার এটার মতো। এখন আমার কি করতে হবে, অবশ্যই এইটার কাজ করতে হবে। এটা তো কি ইউজ করতে সেটা আমরা একটু দেখি। আমরা যদি এখানে সেটা ক্লিক করি, দেন আমরা দেখতে পাবো এটার একটা কালার, এটার একটা, ভাই মিউট করেন। আচ্ছা, দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা কালার আমাকে শো করেছে, যে কালারটা আছে এন্ড এটা ফন্ট সাইজ 14 আছে। তাহলে আমরা যদি আমাদের সিএসএস এর মধ্যে এসে যদি আমরা এখানে বলি .1 এর মধ্যে যে পি আছে, এই পি এর মধ্যে অবশ্যই আমাদের কালার হবে এটা, এন্ড এটার ফন্ট সাইজ আমরা যদি এটাকে বলি, এটার ফন্ট সাইজ হচ্ছে আমাদের 14 আমাদের পিক্সেল। সেভ করলাম। দেন এখানে এসে যদি আমি রিলোড করি, দেখতে পাবো যে আমার এটা, এই যে এখানে যে আইডিয়াল ফর লার্জ আছে, এটা আমাদের এইটার মতো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কি কাজ দেখেন, এই যে একটা লার্ন বাটন আছে, এখানে একটা লার্ন বাটন আছে, এই কাজটা আমাদের এখানে করতে হবে। এই কাজটা করার জন্য আমরা যদি বলি .1 এর মধ্যে যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের ফার্স্ট হলো টেক্সট ডেকোরেশন আমাদের অবশ্যই নান, কারণ হচ্ছে ওইটার নিচে কোনো স্পেস নাই, এটার নিচে কোনো কি নাই, দাগ নাই, কিন্তু আমাদের এখানে দাগ ছিল, আমরা টেক্সট ডেকোরেশন নান করেছি, এখন এটা চলে গেছে। এখন আমাদের এটা একটা কালার করতে হবে, এটা একটা কালার আমরা দেই, আমরা এই কালারটা আপাতত নিচ্ছি, মেবি এখানে এই কালারটাই আছে, কালার এটা। দেন এখানে এসে যদি আমি এটা রিলোড করি, দেখতে পাবো যে আমার এটা ওই রকম হয়ে গেছে। এটা একটু ফন্ট বোল্ড আছে, মেবি এটা একটু হালকা। আমি যদি ফন্ট ওয়েট করি, ফন্ট ওয়েট আমি 900 করে দিলাম, সেভ। দেন এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি যে আমার এটা এটার মতো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন আরেকটু, সেটা হচ্ছে আমি যদি এটা একটু মাপি, দেখেন এটা ইমেজ থেকে, এই যে ইমেজ, এই ইমেজ থেকে একটু দূরে আছে, কত দূরে, প্রায় 30 পিক্সেলের মতো দূরে আছে। এইটা আমি কিভাবে দিব বলেন কেউ? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া কি করতে হবে? ওটা তো আমি কন্টেইনার করেছি, এটা তো কন্টেইনার। এটাকে আমি সিম্পল ভাবেই করতে পারি। আমি যদি বলি মার্জিন লেফট 30 পিক্সেল, দেন সরি কন্ট্রোল জেড, মার্জিন আমার লেফট অবশ্যই 30 পিক্সেল, সেভ করলাম। এরপরে এই জিনিসটাকে, এই মার্জিন লেফটটাকে আমি যদি কপি করে আমার হচ্ছে পি ট্যাগ অ্যান্ড হচ্ছে আমার এখানে যদি আমি পেস্ট করে দিই, তাহলে এটা কাজ করবে। আমি যদি এখানে এসে এটাকে একটু রিলোড করি, দেখতে পাবো আমার ইমেজ থেকে এটা লেফটে চলে গেছে, দেখা যায়। বিষয়টা তো বুঝতে পারছেন সবাই নাকি? এখানে যদি আমি প্যাডিং নেই, আসলে বিষয়টা বোঝেন। কারণ হচ্ছে প্রথম অবস্থায় দেখেন আমি আমার এই যে হেডার ছিল, আমি তো হেডারের মধ্যে মার্জিন দিছি, তাই না? হ্যালো, আমি কি করেছি, আমি এখানে হেডার যে নিয়েছিলাম, এই যে হেডার, আমি চেয়েছি আমার পুরো বডি হচ্ছে, এটা কিন্তু বডির মধ্যে না, এই হেডার কি বডির মধ্যে? এটা হচ্ছে হেডার, এটা আলাদাভাবে কাজ করে, আর বডি হচ্ছে এইগুলো হচ্ছে বডি। আর যে আরেকটু ভালো বুঝবেন, এটা হচ্ছে হেডার, এইগুলো সব হচ্ছে বডি, আর এইটা হচ্ছে আমাদের ফুটার। ঠিক আছে, এই জন্য আমরা কি করেছি, আমাদের যখন এই হেডারের মধ্যে যখন আমরা মার্জিন দিব, তখন পুরো হেডারটা কি করবে, মার্জিন থেকে আলাদা করে দিবে, আমার পুরো বডির থেকে হেডারটাকে আলাদা করে দিবে, তাই তো? বিষয়টা বুঝতে পারছেন? ও কি করতেছে, পুরো বডির থেকে মার্জিনটাকে আলাদা করে দিচ্ছে। কিন্তু এইগুলো কিসের মধ্যে আছে, এগুলো কিসের মধ্যে আছে? আবার কেন হেডার হবে? আমার হেডার তো এতটুকু, এই যে এখানে শেষ, কিন্তু আমার এই জি হ্যাঁ, সাদা অংশগুলো অবশ্যই বডির মধ্যে আছে, এই জন্য আমি এখানে মার্জিন দিলে কি করতেছে, ওরা বডির মধ্যে যেহেতু আছে, ও ওখানে মার্জিন দিলে বডির মধ্যেই মার্জিন নিচ্ছে। কিন্তু আপনি যখন এই হেডারে অ্যান্ড ফুডারে মার্জিন দিবেন, তখন কি করবে, এই বডির থেকে ফুডারকে আলাদা করে দিবে।
এই জন্য আমরা কি করছি, আমরা তো বডির মধ্যেই থাকবো, হেডার আর ফুডার অবশ্যই বডির মধ্যে থাকবে। এই জন্য কি করেছি, আমরা এখানে প্যাডিং ইউজ করছি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এই ওয়েবসাইটের বাকি অংশ এগুলো আপনারা বাসায় হোমওয়ার্ক সবাই করবেন। যেমন হচ্ছে এখানে তেমন একটা কাজ নাই, এটা একবার একটা ইজি কাজ। জাস্ট হচ্ছে এখানে কিছু ফন্ট নিছে, ফন্টের একটা কালার অ্যান্ড হচ্ছে এটাকে টেক্সট লাইন সেন্টার করে দিয়েছে, শেষ কাজ। এরপরে এই কাজটা করবেন, এখানেও একটা আলাদাভাবে সেকশন নিছে, সেকশনটা কন্টেনারের মধ্যে আছে। দেন এখানে একটা এই যে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। এরপরে এখানে কিছু লেখা আছে, এখানে ট্যাঙ্কর ট্যাগ আছে, জাস্ট এনাফ। এরপর এখানে একটা ভিডিও, এখানে এই কাজটা তো ইজি। দেন ফুটারের কাজ করবেন। আচ্ছা, এখন আমাদের একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমরা যে কাজটা এখন দেখাবো সেটা হচ্ছে দেখেন এখানে কিছু আইকন ইউজ করছে, দেখছেন এই যে একটা আইকন, অ্যান্ড হচ্ছে ফুটারও দেখবেন অনেক আইকন আছে, এই যে গুগল, দেন হচ্ছে টুইটার, দেন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম। এই আইকনগুলো কিভাবে আমরা নিব? এই আইকনগুলো নেওয়ার জন্য আমাদের যাইতে হবে কোথায় বলেন? ফন্ট অসাম। ফন্ট অসাম আমরা 4.0 ভার্সনটাই নিচ্ছি। এই ফন্ট অসামের মধ্যে আমরা যখন যাব, এখানে আসলাম, এখান থেকে আমরা আইকনসের মধ্যে গেলাম, আইকনস। এই আইকনস থেকে আমরা যদি এখানে লিখি যে অ্যারো, এই অ্যারোর মধ্যে আসার পরে যেমন আমরা আমাদের এখানে কি রকম অ্যারো আছে, আমাদের এরকম টাইপের একটা অ্যারো আছে। আমরা আপাতত বোঝার জন্য যে কোনো একটা অ্যারো নিচ্ছি, এই অ্যারোটা নিলাম। এই অ্যারোটার মধ্যে ঢুকে আমি জাস্ট এইটার আই যে আছে, এই যে আইটা, এই আইটাকে আমি কপি করলাম। কপি করার পর আমার HTML এর মধ্যে এসে আমার হোমের পরে আমি একটা স্পেস প্রেস করে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এটা সেভ করি, তাহলে এখানে এসে রিলোড করলে এটাকে আসছে আদৌ? তাহলে আমাকে কি ইউজ করতে হবে? অবশ্যই এটার ফন্ট অসাম 4.0 বা ফন্ট অসাম CDN ইউজ করতে হবে, CDN। এই CDN এর মধ্যে আমি ঢুকলাম। ঢুকে আমি যদি আমার ফন্ট, আমি যদি 4.0 ভার্সনটা নিয়ে নেই, 4.0 এটার মধ্যে অল, এখান থেকে আমি জাস্ট হচ্ছে কপি লিঙ্ক ট্যাগ, এইটাকে আমি কপি করলাম। কপি করার পর আমার যে লিঙ্ক আছে, এই লিঙ্কের নিচে সেখানে পেস্ট করে দিলাম, সেভ। এখন আমি আশা করতে পারি যে এটা আসবে, আসছে। এইভাবে করে আপনারা চাইলে এইটা, দেন হচ্ছে ফুটারে যে ইউজ করবেন ফেসবুক, এখানে জাস্ট এসে লিখবেন ফেসবুক, এই যে আপনার ফেসবুকের লোগো আপনাকে দিয়ে দিচ্ছে। এখান থেকে এসে আপনাকে এটা ওপেন করবেন, দেন এটার এই যে আইটা একটা আছে, এটাকে জাস্ট কপি করবেন। কপি করে জাস্ট আপনি এই যে আমি চাচ্ছি পেজের পরে আপাতত দিচ্ছি বোঝার জন্য, আমি এখানে আমার এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমার পেজের মধ্যে, তাহলে আমি জানি আমার পেজের এখানে এটা আসার কথা। এখানে যদি সে রিলোড করি, দেখতে পাচ্ছি এটা আসছে না। তার মানে কেন আসছে না? এর এক নাম্বার কারণ হচ্ছে এইটার অবশ্যই ভার্সনটা আপডেট। আমি যদি এখানে একটু দেখি যে এটার ভার্সনটা কত। আচ্ছা, এইটার আমি দেখতে পাচ্ছি এইটার ক্রেডিট হচ্ছে 4.3। এই জন্য অবশ্যই সবাই কি করবেন, ভাই একটু মিউট করে নেন। আচ্ছা, তার মানে অবশ্যই সবাই যখন এই আইকনগুলো নেবেন, আপনাদের এখানে যে CDNটা আছে, এই CDN এর সাথে এখানে যে আপনার ভার্সনটা আছে, ভার্সনের সাথে অবশ্যই এটা লিঙ্ক আপ করে নিতে হবে। বা আমি যদি এখানে একটা আপডেট ভার্সন ইউজ করি, যেমন ধরেন আমার লেটেস্ট যেই CDNটা আছে ওটা যদি আমি একটু নেই, আমার লেটেস্ট যদি 5.15, এটা যদি আমি একটু নেই, দেখি কাজ করে কিনা। আমি এখানে আসলাম, দেন এখানে এসে আমি যদি এই লিঙ্কের পরে এই লিঙ্কটাকে আমি রাখলাম, সেভ করলাম, দেন এখানে এসে আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছি তাও এটা আসছে না। আচ্ছা, তাহলে আমি এখানে একটু আপডেট ভার্সন ইউজ করি একবারে, ফন্ট অসাম লেটেস্ট ভার্সন আইকন। আমি যদি এখানে এসে যদি দেন এখান থেকে আমি আইকনে গেলাম, আইকনে আসলাম, দেন এখানে আমি সার্চ করতেছি ফেসবুক, দেন হচ্ছে আমি আপাতত এই ফেসবুকটা আমি নিব। তাহলে এটা যদি আমি এখানে একটু ক্লিক করি, ওয়েট,
এখান থেকে আমি জাস্ট এই আইটাকে কপি করে নিলাম, আই। দেন হচ্ছে আমার এটা কি আদৌ, ও কপি স্টেমেল ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আমি যদি এটা ক্লিক করে দেন হচ্ছে আমার এই এলআই থেকে এই পর্যন্ত এটাকে যদি আমি এখানে পেস্ট করে দিই, সরি আমার এলআই হচ্ছে এই থেকে এই পর্যন্ত, সেভ করলাম, সেভ। এখন আমি যদি এখানে একটু চেক করি, যেমন আমার লেটেস্ট ভার্সনটা আমি রাখলাম, আচ্ছা সেভ করলাম। দেন এখানে এসে আমি যদি আমার ক্রমে এসে এখানে রিলোড করি, দেখতে পাচ্ছি আমার এখানে ফেসবুকটা পাইছে, দেখা যায়। এইভাবে করে আপনারা অবশ্যই সবাই বাকি ওয়েবসাইটের লিঙ্ক তো আমি আপনাদেরকে দিয়েছিলাম, এই যে ওয়েবসাইটের লিঙ্ক কপি করে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। অবশ্যই ওয়েবসাইটের বাকি অংশ সবাই এইচডব্লিউ হিসেবে করবেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য।